ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় আপনার শুধুমাত্র এই একটি ভুলের কারণে আপনি ব্যাংক অ্যাকাউন্টে 4,000 টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে পরিষ্কারভাবে অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে। যদি আপনি এই একটি ভুল করেন, অনেকেই করে ফেলেছে, অনেকেই আবেদন যারা করছেন অনেকেই কিন্তু এই ভুলটি করেছে, তারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, অনেকেই আপনারা ভূমিহীন প্রকল্পে অর্থাৎ ভূমিহীন যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে অনেকেই আপনারা আবেদন করে ফেলেছেন, এবং যারা এখনো পর্যন্ত আবেদন করেননি অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে রাজ্য সরকারের তরফ থেকে কোন ভুলটির কথা বলা হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন সবথেকে দুটি প্রকল্পের আবেদন বেশি পরিমাণে হচ্ছে। একটা হলো যুবসাথী প্রকল্প, আরেকটি হলো ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প। অর্থাৎ ধরুন আপনার জায়গা জমি নেই, আপনি অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন, সেই ক্ষেত্রে আপনিও কিন্তু 4,000 টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে তো অনেকেই পাচ্ছে যাদের নিজস্ব জমি রয়েছে, কিন্তু যাদের নিজস্ব জমি নেই কিন্তু তারা কৃষক, অন্যের জমিতে কাজ করে, তাদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে 4,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। তবে ইতিমধ্যেই যে আপডেটটি আমাদের সামনে উঠে এসেছে সেই আপডেটে পরিষ্কারভাবে কি বলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, অনেকেই ভুলবশত অনলাইনে আবেদন করার চেষ্টা করছেন, কিন্তু মনে রাখা প্রয়োজন যে ভূমিহীন কৃষকদের জন্য এই সুবিধাটি সম্পূর্ণ অফলাইন ভিত্তিক। অনেকেই আপনারা অনলাইনে আবেদন করার চেষ্টা করছেন, তো অনলাইনে আবেদন করবেন না। বিভিন্ন জায়গায় ক্যাম্প তো রয়েছে, আপনার এলাকায় দেখবেন দুয়ারে সরকার ক্যাম্প বসেছে, নির্দিষ্ট অঞ্চল অফিস থেকে শুরু করে ব্লক অফিস, সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আবেদনকারীকে সরাসরি দুয়ারে সরকার ক্যাম্প বা নির্দিষ্ট ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে। এখানে কিন্তু একটি সতর্কতা দিয়েছে, এই সতর্কতাই আপনাদের কিন্তু মানতে হবে। যদি আপনারা এই ভুলটি করে থাকেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। কোন ভুল এবার বলছি। ফর্মটি অবশ্যই সরকারি দপ্তর থেকে দেওয়া অরিজিনাল হতে হবে, যেখানে নির্দিষ্ট স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। ইন্টারনেট থেকে ডাউনলোড করা বা জেরক্স কপি জমা দিলে বাতিল বলে গণ্য হবে। অনেকেই দেখেছি যারা অনলাইন থেকে ফর্ম আপনারা প্রিন্ট আউট করে ফিল আপ করে আপনারা জমা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু চলবে না। আবারও বলছি, এই যে দুয়ারে সরকার ক্যাম্পগুলো বসছে আপনাদের সুবিধার জন্যই তো বসছে। সেই ক্যাম্পে আপনারা যাবেন, গিয়ে আপনারা উপযুক্ত নথি নিয়ে গিয়ে ফর্মটি আপনারা সংগ্রহ করবেন। সেখানেই লোক রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য, তারা তো আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেবে। যদি নিজে পারেন তাও তো ভালো, যদি না পারেন তো সেখানেই আপনারা সাহায্য নিতে পারেন। ফর্ম ফিল আপ তারা করে দেবে, করে নিয়ে আপনারা কিন্তু দেখবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, রাজ্য সরকারের একটি স্ট্যাম্প মারা সিল থাকবে, সেটিও আপনারা দেখে নেবেন ফর্মের মধ্যে। যদি থাকে তাহলেই কিন্তু এই ফর্মটি অ্যাকসেপ্ট হবে, না হলে আপনার ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই ভুলটি অনেকেই করছে, অনেকেই আমি দেখছি আমাদের এলাকাতেই দেখেছি যে অনেকেই কি করছে অনলাইন থেকে ফর্ম সংগ্রহ করে কিন্তু গিয়ে জমা দিচ্ছে ফিল আপ করে। তো সেটি ভুল যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। আসুন এখানে পরবর্তী কি বলেছে। ফর্ম পূরণের সঠিক নির্দেশ। আবেদনকারী আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে, একদম সম্পূর্ণভাবে নির্ভুলভাবে পূরণ করবেন। যদি আপনারা ভুল করেন, ইংরেজিতে বড় বড় অক্ষরে লিখতে হবে। যদি আপনারা আবেদন করতে ভুল করেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। 1 নম্বর কি বলেছে, ব্যক্তিগত পারিবারিক পরিচিতি। প্রথমে আবেদনকারী তার নাম এবং বসবাসের পূর্ণাঙ্গ ঠিকানা নথিভুক্ত করতে হবে। এরপর পারিবারিক তথ্যের ক্ষেত্রে বাবা মা অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখ করতে হবে। বয়স ও লিঙ্গের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম অনুযায়ী নির্দিষ্ট তারিখ যেমন 1/4/2026 মেনে বয়স কিন্তু হিসাব করে লিখতে হবে। জাতিগত শংসাপত্র না থাকলে সাধারণ বা জেনারেল হিসাবেই আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা SC ST OBC না থাকেন তাহলে আপনারা জেনারেল হিসাবেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে ডিবিটি, তাই ব্যাংকের দেওয়াই এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম লিখতে হবে,
কোন ব্রাঞ্চ সেটিও লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসিআই কোড এগুলো বসাতে হবে। মোবাইল নাম্বার অবশ্যই ব্যাংক এবং আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। ব্যাংক এবং আধার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে সমস্যায় হবে। নমিনির নাম ও সম্পর্ক উল্লেখ করতে হবে যাতে আবেদনকারীর বর্তমানে পরিবারের কেউ সুবিধা না পান। অর্থাৎ আপনি যদি নমিনির নাম না দেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তো তৃতীয় নাম্বার কি বলেছে, সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র ফর্মের সঙ্গেই কিন্তু দেওয়া হচ্ছে, সেটিও আপনাদের পূরণ করে দিতে হবে। যেহেতু আবেদনকারীর কোনো জমি নেই তাই তাকে একটি স্বঘোষণাপত্র দিতে হবে। এই অংশে পরিষ্কারভাবে জানতে হবে যে আবেদনকারী একজন ভূমিহীন, ক্ষেতমজুর ও জীবন ধারণের জন্য অন্যের জমির উপর নির্ভরশীল, তিনি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি ভাতা পান না, তবে সেটাও সত্যতার সঙ্গে উল্লেখ করতে হবে। পরবর্তী 4 নাম্বার, আধার সম্মতি এবং নথিপত্র প্রয়োজন। যারা ফর্ম ফিল আপ করেছেন তারা তো জানেনই, এগুলো তো আপনাদের দিতেই হবে। আবেদনকারীকে তার আধার নাম্বার ব্যবহারের সম্মতি দিয়ে স্বাক্ষর করতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় মূল ফর্মটির সাথে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিজের সই এবং জেরক্স কপি পিন করে দিতে হবে। ফর্মের নিচে রিসিভ অংশটি আবেদনকারীরা কেটে ফেরত দেবেন, যা আপনাকে যত্নে রাখতে হবে। এবার বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন তো? আপনি ভূমিহীন প্রকল্পে আবেদন করেছেন বা অলরেডি আবেদন করে ফেলেছেন, আপনি জানেন ডিক্লারেশন ফর্ম কি, স্বঘোষণাপত্র, আধার সম্মতি এবং আরেকটি ফর্ম রয়েছে, পাশাপাশি ডকুমেন্টসের একটি কাগজ রয়েছে এবং কোন ডকুমেন্টস দিচ্ছেন টিক চিহ্ন দিতে হচ্ছে, তাই তো? এই 4টি ফর্ম আপনাদেরকে দেওয়া হচ্ছে ভূমিহীনের ক্ষেত্রে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো জেরক্স করে দিলেই হচ্ছে, অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। তবে আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্মটি সংগ্রহ করবেন, দেখবেন রাজ্য সরকারের সিল মারা রয়েছে কিনা, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন দিচ্ছে কিনা। অনলাইন থেকে ফর্ম নিয়ে যদি আপনারা জমা দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনেও ফর্মটি ফিল আপ করতে পারবেন না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। অনেকেই দেখুন, আমি বলছি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়েও একটু বলে দিচ্ছি। যুবসাথী প্রকল্পে দুয়ারে সরকার থেকেই হচ্ছে, কিন্তু অনেকেই অনলাইন থেকে আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনলাইনেও কিন্তু চালু করা হয়েছে, কারণ বিভিন্ন ক্যাম্পে উপচে পড়া ভিড়, প্রচুর ভিড়, তার জন্যই অনলাইনে চালু করা হয়েছে। তবে অফলাইন করাটাই বেটার, অফলাইনেও আপনারা কিন্তু করতে পারেন। তো আমার যেটা মতামত সেটা আপনাদেরকে বললাম, এবং এবার আপনারা নিজে থেকে সিদ্ধান্ত নেবেন, বুঝবেন, তারপরে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো আশা রাখবো ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।